রাখবো এই মুহূর্তের একটি বড় খবরে। প্রাক্তন প্রেমিকার ওপর অ্যাসিড হামলা ও খুনের হুমকি। তরুণীর বাড়ির সামনে ধারালো অস্ত্র অ্যাসিডের বোতল নিয়ে এসে হুমকি দেয় যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। 100 ডায়ালে ফোন করে অভিযোগ জানান তরুণী আইটি কর্মী। 2020 সালে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় দুজনের। 2023 সাল পর্যন্ত দুজনের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে গেলে 2024 সালে আইটি কর্মী ওই তরুণীকে নিজের অফিসের সামনে ফোন করে ডেকে মারধর করে যুবক। সেই সময় কাশীপুর থানায় অভিযোগও দায়ের করেন তরুণী। পুলিশ সেই সময় অভিযুক্তকে থানায় ডেকে মুচ লেখায়। অভিযোগের পরেও নানা সময় ফোনে তরুণীকে উত্ত্যক্ত করতে থাকে যুবক। শনিবার তরুণী ফোন না ধরায় তার বাড়ির সামনে ছুরি, স্ক্রুড্রাইভার, অ্যাসিডের বোতল নিয়ে হাজির হয়ে যায় অভিযুক্ত। খুন ও অ্যাসিড হামলার হুমকি দিতে থাকে। আতঙ্কে তরুণী 100 ডায়াল করেন এবং অভিযোগ জানান। এরপরই কাশীপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত যুবক ডেলিভারি বয়ের কাজ করে। একদিকে হুমকি, অন্যদিকে শ্লীলতাহানির ঘটনা। এবার কুলতলিতে নাবালিকা শ্লীলতাহানি, অভিযুক্তকে পোস্টে বেঁধে বেধড়ক মারধর। অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কুলতলির ছবি দেখছেন। কুলতলিতে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তকে পোস্টে বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। মাল পালাবে, ধরে রাখো। এদিকে অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। বৃহস্পতিবার রাতে ভগবত কথা শুনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান এক তরুণী। অভিযোগ জানাতে গেলে গুরুত্ব দেয়নি পুলিশ। অভিযোগ, নিহত তরুণীর পরিবারের পরে নালা থেকে উদ্ধার হয় ক্ষত বিক্ষত দেহ। মিল্কিপুর বিধানসভা উপনির্বাচনের আগে উত্তপ্ত যোগী রাজ্যের রাজনীতি। খুব অন্যায় হয়েছে, খুব নরকীয় ঘটনা, যেখানে মানুষে তার অযোধ্যা তারা একটা এমন তৈরি করেছিল যেন মনে হচ্ছে যে ওটা মেন ধর্মীয় স্থল, সেখানে এইরকম ঘটনা, এটা খুবই নিন্দনীয়। এই যোগী সরকার অ্যাকচুয়ালি পাবলিসিটি এবং বড় বড় কথা এবং গায়ের জোর। যোগী সরকারটা কোনো সরকার না, ওদের গায়ের জোরে সরকার চলছে। আরজি করের ঘটনা থেকে শুরু করে পর যতগুলো ঘটনা ঘটলো, সব ঘটনাই প্রমাণ হয়েছে যে এই রাজ্যে দোষীর কোনো সাজা হয় না। পুলিশ এই দোষীদেরকে আড়াল করে। আর যোগী রাজ্যে যে ঘটনা ঘটেছে, যে কথা বলা হচ্ছে, আর যারাই বলুক, তৃণমূলের এই নিয়ে কোনো মন্তব্য করার নৈতিক অধিকার নেই। অতএব আমরা মনে করছি যে এই ঘটনায় উপযুক্ত শাস্তির বিধানের ব্যবস্থা অবশ্যই করা হবে। আরো একটি চাঞ্চল্যকর খবরে চোখ রাখবো। এক অজ্ঞাত পরিচয় যুবকের গলা কাটা দেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য। উত্তর 24 পরগনা ছোট জাগুলিয়ার মালিপুকুর থেকে উদ্ধার হয়েছে ওই অজ্ঞাত পরিচয় যুবকের গলা কাটা দেহ। মালিপুকুরের বাজিতপুরে চাষের জমি থেকে মুন্ডুহীন দেহ উদ্ধার, ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, নৃশংসভাবে খুন করা হয়েছে ওই যুবককে। প্রমাণ লোপাটে খুনের পর হাত পা বেঁধে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। স্নিফার ডগ এনে মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেট উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, মৃত যুবকের বয়স আনুমানিক 40, যদিও এখনো পর্যন্ত কাটা মুন্ডুটি খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা দাবি করছেন যে এই ব্যক্তি হয়তো বা গ্রামবাসী নন, বাইরে থেকে কোথাও এসেছিলেন এবং তারপর এই ঘটনা ঘটেছে। লিঙ্গটা কেটে দিয়েছে, মানে প্যান্টটা পরে ছিল, ওর প্যান্টটা পরেই খুলে দিয়ে তারপরে ওরা মানে কোপ মেরে কেটে দিয়েছে। মদের গ্লাস আছে, চিপস কাটেনি প্যাকেট এখনো। না, এখানে এসব কোনো আসর হয় না এখানে, তো হঠাৎ দেখলাম আমরা এই প্রথম। আতঙ্কিত তো অবশ্যই, এখান দিয়ে যারা যাওয়া আসা করে, আমরা স্টেশনে যাই, আমাদের পাশের গ্রাম, এখানে যাওয়া আসাই তো অসুবিধা হয়ে যাবে। এবারে চিনতে পারবো কি করতে, মাথাটা নেই, তাহলে চিনতে পারবো করে। আমরা দেখলাম যে মাথাটা এখানে নেই,
হ্যাঁ, মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে, কি কোথায় কে করেছে সেটাও নাহলে চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী কোনো আশপাশে পাশে গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে এটা দেখতাম। একদম নৃশংস হত্যা প্ল্যানিং করে মেরেছে, কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে পুড়িয়ে মারাটা সম্ভব নয়। তো ওর জামা কাপড় দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে, এভাবেই মারা হয়েছে, হত্যা করা হয়েছে। হ্যাঁ, ওইসব মদের গ্লাস প্লাস এই কারণেই যেহেতু ওখানে তোমার মনে হচ্ছে খেয়েছে, ওকে খাইয়েছে, খাওয়ানোর পরে ওকে মানে খাওয়ানোর পরেই মেরেছে। চোখ রাখা যাক মহাকুম্ভের খবরে। আজ মহাকুম্ভে বসন্ত পঞ্চমীর অমৃত স্নান, পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে তৎপর পুলিশ। মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনার পর আরও সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। কোনো রকম অঘটন এড়াতে চলছে কড়া নজরদারি। हमने आई ओपनर का काम किया और हमने दिखाया कि व्यवस्था में कहां कहां कमी रही, कैसे अधिकारी सोते रहे, कैसे भीड़ को नियंत्रित नहीं किया गया और कैसे मैनेजमेंट अच्छा नहीं किया गया। उसका खामियाजा भगदड़ हुई, स्टैम्पेड हुई और कई दर्जन लोग मारे गए। हालांकि उसमें आंकड़ों को कुछ छिपाया गया, इस बात को लेकर लोगों में नाराजगी दिखी, लेकिन आज शुरुआत से मैनेजमेंट बेहतर दिखा। क्राउड का मैनेजमेंट अच्छा किया गया, गाड़ियों को बेहतर जगह पर रोका गया, अच्छी व्यवस्था थी। स्नान कैसा हुआ? स्नान कोई दिक्कत तो नहीं हुई? बहुत अच्छा स्नान रहा। यदि आज के जैसी व्यवस्था उस दिन प्रशासन करता तो निश्चित ही जिस प्रकार से आज समस्त श्रद्धालु आनंदित हैं। सभी सवाल TV9 भारतवर्ष उठा रहा था, उस सवाल के साथ हैं आप लोग कि अगर व्यवस्था अच्छी होती तो भगदड़ नहीं होती, लोग नहीं मारे जाते। हम लोग ही नहीं, पूरा विश्व के सनातन धर्मावलंबी आपके चैनल के साथ हैं और यह बिल्कुल सच है और आप इस सवाल को उठा रहे हैं, हम सभी आपके साथ हैं। अच्छा लगा, बहुत अच्छा लगा। अच्छा स्नान हुआ ना? के भरोसे आए, भगवान ने सब कुछ बढ़िया करा। गंगा मैया के भरोसे आए, गंगा मैया से भगवान के भरोसे आए। अच्छा, सब कुछ बढ़िया। महाराज जी कैसा? ने बहुत बढ़िया व्यवस्था, प्रशासन के बहुत अच्छे, इस साल बहुत ही आनंद। योगी जी को धन्यवाद। धन्यवाद। सरकार ने बढ़िया, डर तो नहीं लग रहा था कि भगदड़ हो जाएगी? वो पिछले साल। धन्यवाद।